তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণ চিত্ত হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বরও খ্রিস্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন। পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো, প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি করো। সর্বাপেক্ষা পরস্পর একাগ্রভাবে প্রেম করো, কেননা প্রেম পাপরাশি আচ্ছাদন করে। তোমরা পরস্পর একজন অন্যের ভার বহন করো। এইরূপে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন করো। ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও। সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। যদি সাধ্য হয় তোমাদের যতদূর হাত থাকে মনুষ্যমাত্রের সহিত শান্তিতে থাকো। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও। কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার। অতএব যেমন তোমরা করিয়াও থাকো তেমনি তোমরা পরস্পরকে আশ্বাস দেও এবং একজন অন্যকে গাঁথিয়া তুলো। এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলতে পারি। যাহা হোক, তুমি আপন প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিও। এই শাস্ত্রীয় বচনানুসারে যদি তোমরা রাজকীয় ব্যবস্থা পালন করো তবে ভালো করিতেছ। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্যপূর্বক সহ্য করে। কোমল উত্তর ক্রোধ নিবারণ করে, কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে। আর তোমরা যেরূপ ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই। সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো। প্রেমে পরস্পর ক্ষমাশীল হও। অবশেষে বলি, তোমরা সকলে সমমনা, পরদুঃখে দুঃখিত, ভ্রাতৃপ্রেমিক, স্নেহবান ও নম্রমনা হও। তোমাদের বাক্য সর্বদা অনুগ্রহ সহযুক্ত হোক, লবণে আস্বাদযুক্ত হোক। কাহাকে কেমন উত্তর দিতে হয় তাহা যেন তোমরা জানিতে পারো। অতএব যেমন খ্রিস্ট তোমাদিগকে গ্রহণ করিলেন, তেমনি ঈশ্বরের গৌরবের জন্য তোমরা একজন অন্যকে গ্রহণ করো। লৌহ লৌহকে সতেজ করে, তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে। ভ্রাতৃপ্রেম স্থির থাকুক। তোমরা অতিথি সেবা ভুলিয়া যাইও না, কেননা তদ্দ্বারা কেহ কেহ না জানিয়া দূতগণেরও আতিথ্য করিয়াছেন। ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। অতএব যে যে বিষয়ে শান্তিজনক ও যে যে বিষয়ের দ্বারা পরস্পরকে গাঁথিয়া তুলিতে পারি, আমরা সেই সকলের অনুধাবন করি। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক। প্রভু নিকটবর্তী।
হে আমার প্রিয় ভ্রাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছো। কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক। কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। তুমি কোনো প্রাচীনকে তিরস্কার করিও না, কিন্তু তাহাকে পিতার ন্যায়, যুবকদিগকে ভ্রাতার ন্যায়, প্রাচীনদিগকে মাতার ন্যায়, যুবতীদিগকে সম্পূর্ণ শুদ্ধভাবে ভগিনীর ন্যায় জানিয়া অনুনয় করো। কাহারও নিন্দা না করে নির্বিরোধ ও ক্ষান্তশীল হয়। সকল মনুষ্যের কাছে সম্পূর্ণ মৃদুতা দেখায়। কেহই স্বার্থ চেষ্টা না করুক, বরং প্রত্যেকজন পরের মঙ্গল চেষ্টা করুক। বন্ধু সর্বসময় প্রেম করে, ভ্রাতা দুর্দশার জন্য জন্মে। তোমরা কাহারও কিছুই ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও। কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে। আর যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নহে, কিন্তু সকলের প্রতি কোমল, শিক্ষাদানে নিপুণ, সহনশীল হওয়া। এজন্য আইসো, আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাসবাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। তোমাদের সকল কার্য প্রেমে হোক। তোমরা পরস্পরের প্রতি একমনা হও। উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না, কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে তাহা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন ও নিষ্কপট। খ্রিস্টের ভয় একজন অন্যজনের বশীভূত হও। এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। আমেন।